নাসিরনগর উপজেলা বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। স্কম্যামান মিডিয়া 24 নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও দৈনিক পত্রিকায় নাসিরনগর উপজেলা বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে নাসিরনগর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন। ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ। নেতৃবৃন্দ অভিযোগ করেন যে গত কয়েকদিন ধরে কিছু অসাধু ও কায়েমি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে ফায়দা লুটতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নামে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়াচ্ছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা। কে এম বশির উদ্দিন বলেন, নাসিরনগর উপজেলা বিএনপি একটি সুসংগঠিত ইউনিট। আমাদের দলের ত্যাগী নেতাকর্মীদের জড়িয়ে যেসব সংবাদ পরিবেশন করা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। এটি মূলত দলের ভাবমূর্তি নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, যাতে দলের অভ্যন্তরে কোন্দল ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। সতর্কবার্তা: ভবিষ্যতে যাচাই বাছাই ছাড়া এ ধরনের একপাক্ষিক ও মানহানিকর সংবাদ প্রকাশ না করার জন্য সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা আরও বলেন, নাসিরনগর উপজেলা বিএনপি সবসময় জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কোনো অপশক্তি মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে এই ঐক্য নষ্ট করতে পারবে না। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন শুরু করতেছি একটা বিষয়ের উপরে আপনাদেরকে অবগত করানোর জন্য। আমি ইতিমধ্যেই আমাদের লেখাটা পাঠ করে আপনাদের শোনাচ্ছি। আজকে তারিখ হল 27/3/2026। আপনারা অবশ্যই অবগত আছেন যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া এবং দৈনিক পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাসিরনগর উপজেলা বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্প্রতি বিগত 24শে মার্চ 2026 রোজ মঙ্গলবার প্রথম আলো পত্রিকায় এবং অন্যান্য প্রিন্ট, ইলেকট্রিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা নির্বাচনের বিরোধের জেরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে সংবাদ প্রকাশিত হয়েছে। নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, এনে উল্লেখ্য যে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করা হয়েছে নাসিরনগর উপজেলার অন্তর্গত গণনগর ইউনিয়নের গণনগর গ্রাম এবং দক্ষিণ গ্রামের মধ্যে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যে সংবাদ প্রকাশিত প্রচারিত হয়েছে তাহা মিথ্যা, বানোয়ার, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো এই যে বিগত 21শে সেপ্টেম্বর 2024 তারিখে উক্ত প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রচারিত হয় যে ইতালির কথা বলে 26 যুবককে পাঠানো হয় লিবিয়া। পরে দালাল চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হল 25 পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে দালাল চক্রের বিরুদ্ধে এলাকা মানববন্ধন সহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। এখানে আরো উল্লেখ্য যে উক্ত ঘটনায় আরমান মিয়া ও ফরহাদ মিয়া গঙ্গের বিরুদ্ধে বিজ্ঞ বিচারক, জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 1 হবিগঞ্জ আদালতে মানব পাচার মামলা নম্বর 11/2024 তারিখ 20/5/2025 ধারা মানব পাচার প্রতিরোধ দমন আইনে 20/12 মামলাভুক্ত আরমান মিয়া ও ফরহাদ মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরবর্তী তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে আরমান মিয়া জেল হাজতে আছে। সাংবাদিক ভাইয়েরা, দালাল চক্রের প্রধান ফরহাদ মিয়া 1.5 বছর আগে তাদেরকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়ে লিবিয়া পাঠিয়ে
দালালদের মাফিয়া চক্রের হাতে তুলে দেবে। তারই জের ধরে গত 17/3/2026 তারিখে দালাল চক্র হাতিয়ে নেওয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আবুল কাশেম এবং যুবলীগ নেতা রহিম মিয়া উর্ফে রহিম তালুকদারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বের জের গত ঈদ পূর্ববর্তী এবং ঈদ পরবর্তী সময়ে তাদের মধ্যে মারামারি সংঘাতের ঘটনা ঘটে। সর্বশেষ বিগত 24/3/2026 তারিখে মারামারি ঘটনা 3 জন লোক নিহত হয়। উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত ঘটনার সাথে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিদায় নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।